মন্তেশ্বর ব্লক কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে ৮ দফা দাবি নিয়ে স্মারকলিপি মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস মহাশয়কে। বর্তমানে বছরের পর বছর প্রাকৃতিক বিপর্যয়ে বহু ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং চাষিরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। এরকম পরিস্থিতির কথা মাথায় রেখে আজ বিকালে মন্তেশ্বর ব্লক কৃষি ও কৃষক বাঁচাও কমিটির ৮ দফা দাবি নিয়ে মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মহাশয়কে স্মারকলিপি জমা দেন কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্তমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও জেলা কমিটির সম্পাদক অনিরুদ্ধ কুণ্ড সহ জেলা ও মন্তেশ্বর ব্লকের সংগঠনের নেতৃত্ব কর্মীরা। নিম্নলিখিত দাবিগুলি হইল: ১. প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নেওয়ার দাবি। ২. সমস্ত কৃষকদের কৃষি ঋণ মুকুব করার দাবি। ৩. সারের কালোবাজারি বন্ধ করার দাবি। ৪. খরিফ মরশুমে কৃষকদের বাড়ি থেকে সরকারি রেটে সরাসরি ধান কেনার দাবি। ধান কেনার সময় খাদ হিসাবে ৭ থেকে ৮ কেজি ধান বাদ দেওয়া যাবে না। চাষের সময় সাবমার্সিবলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করার দাবি সহ ৮ দফা দাবি নিয়ে মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাসকে স্মারকলিপি জমা দেন মন্তেশ্বর ব্লক কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। বর্তমান জেলার কৃষি ও কৃষক বাঁচাও কমিটির সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু ও মন্তেশ্বর ব্লক কৃষি ও কৃষক বাঁচাও কমিটির আমরা কর্মকর্তা আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। কোথায় কি প্রোগ্রাম করছেন? আজকে আমরা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে মন্তেশ্বরের বিডিওর কাছে এবং এসএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি ৮ দফা দাবিতে। কি দাবি? আমাদের দাবিগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে। আমরা দেখেছি বিগত পরপর কয়েক বছর ধরে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবছরও অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় বৃষ্টিতে দানায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে। সমস্ত কৃষকদের কৃষি ঋণ মুকুব করতে হবে এবং যেভাবে সারের কালোবাজারি চলছে সারা ব্লক জুড়ে এবং সারা জেলা জুড়েও, সেই সারের কালোবাজারি অবিলম্বে রোধ করতে হবে। এবং এই সময় চাষের সময় সাবমার্সিবলগুলো ডিসকানেক্ট করে দিচ্ছে বিদ্যুৎ দপ্তর থেকেও, সেই সাবমার্সিবলগুলো যাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় এবং মাতাবাড়ি মানে এলপিএসসি আজকে চাষিরা যে চাষ করতে পারছে না তাদের বিদ্যুৎ লাইন জোর করে কেটে দেওয়া হচ্ছে, এইটার আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এর পাশাপাশি স্মার্ট মিটারেরও আমরা প্রতিবাদ করছি, স্মার্ট মিটার লাগানো যাবে না। এবং এই দাবি এবং ফসলের দামকে যাতে ধানকে সরকারি রেটে যাতে সরাসরি কেনে এবং খারাপ হিসেবে যাতে ৭-৮ কেজি যাতে বাদ না দেয়, এই দাবিগুলোর ভিত্তিতে আজকে বিডিও এবং এসএম এর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। কোন পক্ষ থেকে দিচ্ছেন? আমরা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি মন্তেশ্বর ব্লকের পক্ষ থেকে আমরা দিচ্ছি। কে কে উপস্থিত আছেন? এখানে অনিরুদ্ধ কুণ্ড, আমি জেলা সম্পাদক আছে, আমাদের ব্লকে আছেন সুনীলদা আছেন, এখানে কাজলদা আছেন, এখানে ধনঞ্জয়দা আছেন, টগর ভাই আছেন, অনেকেই আছেন। মানে এই দাবি আপনাদের নিয়ে কাকে কাকে দিলেন? আমরা এর মধ্যে এসএম সাহেবকে দিয়েছি এবং আমরা বিডিও সাহেবকে দিয়েছি। আপনাদের দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন? আমাদের দাবি না মিললে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং আগামী ৯ জানুয়ারি আমাদের বর্ধমানের টাউন হলে আমাদের জেলা কৃষক কনভেনশন হচ্ছে এবং সেখানে আমরা এই দাবিগুলো তুলব এবং সেখান থেকে আমরা ডিএম এর কাছে যাব। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অনিরুদ্ধ কুণ্ড, আমি কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক। কোন পক্ষ থেকে কোথায় এসেছেন? আপনারা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির তরফ থেকে মন্তেশ্বর ব্লকে বিডিও সাহেব এবং এসএম সাহেবের কাছে ডেপুটেশনের জন্য এসেছি চাষিদের পক্ষ। ক দফা দাবি নিয়ে? আমরা ৮ দফা দাবি নিয়ে এসেছি। কি দু একটা বলুন। যেমন প্রকৃতির দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। বিদ্যুৎ বিল যেহেতু মানে অতিরিক্ত বিল পাঠাচ্ছে, সুদ পাঠাচ্ছে এলপিসি সুদ, সেগুলো যেন মুকুব করে এবং বিদ্যুৎ এই মুহূর্তে চাষের সময় যেন বিদ্যুৎ সংযোগ না কাটে। তারপরে আপনার সারের যে অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং সেখানে অতিরিক্ত স্ট্যাগ বিল ছাড়াই সেখানে আরও দাম বৃদ্ধি করছে, কালোবাজারি করছে, এগুলো যেন বন্ধ হয়। তাছাড়া আমরা কিষাণ মার্কেটে ধান বিক্রি করতে গেলে আমাদের সমস্যা হচ্ছে, যেমন অল্প ধান নিয়ে আমরা যেতে পারছি না, সেখানে ধস বা ধলতা হিসাবে আরও অনেক কিছু, যেমন চাষিকে মানে বাদ দিয়ে আরও অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে 10 কিলো 12 কিলো পর্যন্ত, সেগুলোকে লক্ষ্য করতে হবে, বন্ধ করতে হবে। এবং এইসব দাবি নিয়ে এইসব দাবি বিভিন্ন দাবি রয়েছে। মানে কে আছেন উপস্থিত এই স্মারকলিপি জমা দেওয়াতে বিডিও অফিসে? এটা জনার্দন কুণ্ডু, তারপরে আপনার সুনীল মণ্ডল। এরা কারা? এরা সংগঠনের সদস্য। জেলার নেতৃত্ব? জেলা নেতৃত্ব আপনার কুণ্ডু উনি আছেন, তা টগর শেখ আছেন। আপনাদের দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন? আপনাদের দাবি এরপরে আমাদের যেহেতু জ্বালা আমাদেরকে কেউ দেখছেন না, আমরা বর্তমান প্রশাসনের কাছেও আমরা আশাবাদী যে তারা যেন আমাদের কৃষককে বাঁচায়, কারণ কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। এবং কৃষকের মূল ভিত্তি হচ্ছে, সমস্ত জীবকুলকে বাঁচিয়ে রাখা হচ্ছে কৃষক।
সেই দিকে চিন্তাভাবনা না করে আমাদের উপর অহেতুক বিদ্যুৎ বিল, সার এবং ফসলের ন্যায্য দাম দিচ্ছে না, তার জন্য কৃষক শেষ হয়ে যাচ্ছে। কৃষক আর তাদের মানে ঋণের পর ঋণ করে যাচ্ছে, তারা আত্মহত্যা করছে, তাদের এই পর্যন্ত তাদের অসহায় অবস্থা। আমরা চাইছি বর্তমান প্রশাসন বা সমস্ত সরকারি অফিসাররা যেন আমাদের পাশে থাকে এবং আমাদের কেন লক্ষ্য রাখে। আমরা যদি বাঁচি তাহলে আমরা সবাইকে বাঁচিয়ে রাখতে পারবো, জিতপুর বেঁচে থাকি। আপনার নাম পরিচয়? আমরা হচ্ছে সুনীল মণ্ডল, আপনি কি কিছু আছেন আমি নেতৃত্ব একজন সদস্য কমিটি। মনসর ব্লকের ব্লকের সদস্য।